আসসালামু আলাইকুম প্রিয় দর্শক, আশা করি সবাই ভালো আছেন। আমরা অনেকেই জানি না কিভাবে টোন কিপার অ্যাকাউন্ট ক্রিয়েট করতে হয়। আবার অনেক সময় দেখা যায় কি ফোন ফ্লাশ হয়ে যায়, ফোন ভেঙে যায়, আর নানা রকম ইত্যাদি সমস্যার সম্মুখীন হতে হয়। তখন আমরা অ্যাকাউন্টটাকে আর ফিরে পাই না। তো ফিরে পাওয়ার জন্য কিভাবে রিকভারি করতে হয় সেই প্রসেসটা আজকে দেখিয়ে দিব। তো চলুন আর দেরি না করে ভিডিওটি শুরু করা যাক। আমরা আমাদের প্লে স্টোরটি ওপেন করে নেব। ওপরে সার্চ বারে ক্লিক করব, সার্চ করব টোন কিপার, TONKEEPER, তারপরে সার্চ করব এই যে টোন কিপার। এইটাই হচ্ছে আমাদের টোন কিপার ওয়ালেট, টোন ওয়ালেট। তো এটাকে ইনস্টল করব। আমি এখান থেকে স্কিপ করে ডাউনলোড করে একদম সরাসরি দেখা করছি। কন্টিনিউ বা ওপেন অপশন আসবে, এখানে ক্লিক করব। চলে যাবে আমাদের টোন কিপার ওয়ালেটে। এই যে ক্রিয়েট নিউ ওয়ালেট, এটাতে ক্লিক করব। যাদের নতুন অ্যাকাউন্ট খুলবেন তারা এখানে ক্লিক করবেন। ক্রিয়েট নিউ ওয়ালেটে ক্লিক করার পরে এখান থেকে তারপরে 4 ডিজিটের আমরা পিনকোড দিয়ে নিব। এটা আমাদের পরেও কাজে দিবে। ঢুকতে গেলেও এই অ্যাপে ওপেন করতে গেলেও এই পিনটা প্রয়োজন হবে। তো এটা ভোলা যাবে না, মনে রাখবেন সবাই। আমি আমার মতো দিয়ে নিচ্ছি। ইনেবল নোটিফিকেশন অথবা লেটারেও ক্লিক করতে পারেন, অ্যালাউ দিয়ে দিব। তারপরে এই যে আমাদের অ্যাকাউন্ট খোলা শেষ। তো এখন আমরা ডলার বা টোন লেনদেন করতে পারবো। এই যে সেন্ড, এই যে রিসিভে গেলে একটি ইউআরএল পাবেন, সেটা থেকে আপনারা চাইলে ডিপোজিট করতে পারবেন। তারপরে ওই যে সেটিংসে ক্লিক করব। ব্যাকআপ নামে একটি অপশন আছে, সেখানে ক্লিক করব। ব্যাকআপ ম্যানুয়ালি এটাতে ক্লিক করব। কন্টিনিউ, এই যে নিচে কন্টিনিউ লেখা আসছে, এটাতে ক্লিক করব। আবার ওই যে সেই পিনটা বসিয়ে দেব, 4 ডিজিটের যে পিনটা ছিল সেটা বসিয়ে দিব। ব্যাকআপ ম্যানুয়ালিতে ক্লিক করব, তাহলে দেখতে পারবেন রিকভারি প্রেস। এই যে 24টা প্রেস, 1 থেকে 24টা প্রেস, এটা আপনারা কপি করে রাখবেন, এটা যাতে না হারায়। আর এটা হারায় গেলে আপনারা আর এই অ্যাকাউন্ট ফিরে পাবেন না। এটা দিয়ে আমরা এই অ্যাকাউন্টে আবার লগ ইন করতে পারবো। এটা খুবই গুরুত্বপূর্ণ। এটা কোনো একটা জায়গায় সেভ করে রাখবেন, যাতে ফোন নষ্ট হয়ে গেলেও এটা আবার ফিরে পান। তো এই দেখুন, এই যে 10, 17, 20 এই 3টা অপশন দিছে। এই 3টা অপশনের মধ্যে আমাদের ওইখানে কি কি দেওয়া ছিল সেটা আবার দেখতে হবে। সেটা দেখে মিলায় নিলে 10-এ কি আছে, 17-তে কি আছে, 20-এ কি আছে, এটা দিতে পারলে আপনার মনে করেন যে অ্যাকাউন্ট লগ আউট হয়ে গেলে সেটা আবার লগ ইন করতে পারবেন। ঠিক আছে, একদম সিম্পল, তাই না? তারপরে এখানে বসানোর পরে তারপরে যে ডানে ক্লিক করবো, ডানে ক্লিক করলে হয়ে যাবে। তো এই যে শেষ আমাদের কাজ। এই হচ্ছে আজকের ভিডিও। ও হ্যাঁ, ওয়েট, সিকিউরিটিতে গেলে দেখতে পাবেন যে একটা অপশন আছে যে ফিঙ্গারপ্রিন্টের। যদি আপনার ফোনে ফিঙ্গারপ্রিন্ট থেকে থাকে তাহলে সেটাতে আপনারা এই যে ইনেবল করে নিলেই তাহলে হয়ে যাচ্ছে। তারপরে ওই যে পিনটা দিয়ে দিবেন, পিনটা দিয়ে দিলে দেখবেন যে হয়ে যাচ্ছে। হয়ে গেলে আপনাদের আর রেগুলার পিন দিতে হবে না, অটোমেটিকলি ফিঙ্গারপ্রিন্ট দিলেই ওপেন হয়ে যাচ্ছে অ্যাপটা। তো এই হচ্ছে আজকের ভিডিওটা যদি ভালো লেগে থাকে তাহলে লাইক, কমেন্ট, সাবস্ক্রাইব করে দিয়ে যাবেন। আর বন্ধুদের সাথে শেয়ার করবেন। কারো বুঝতে কষ্ট হয়ে থাকলে তাহলে আমাকে জানাবেন, আমার কমেন্টসে জানাতে পারেন, বা টেলিগ্রাম গ্রুপ আছে সেখানেও জানাতে পারেন। ভিডিও ডিসক্রিপশনে দেওয়া থাকবে। আল্লাহ হাফেজ গাইস।